এরা মনে করছে আমরা মনে হয় বানের স্রোতে ভাসিয়ে আইছি। এরা মনে করছে আমরা মনে হয় ভাসিয়ে আসছি এই দেশে। এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না। আমরা হাসিনাকে সহ্য করি নাই। এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে, এক ফারুকের নিয়া বাতিল যদি না করেন অচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে। ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না। কোন ধরনের মুস্তাফা সরওয়ার ফারুকি, এই বশিরউদ্দিন হলো আওয়ামী লীগের হাসিনার দালাল, এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না। একেবারে সুস্পষ্ট কথা। আপনাদেরকে বলছেন ভুল ধরায় দিতে, আমরা ভুল ধরাইছি। যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো। আমরা চুপ থাকার লোক নই। হাসিনা কারাগারে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, আপনারাও নিবেন। পুরাই খেয়ার করে টাইম নাই এগুলো। মনে রাখবেন, এগুলো পড়ুয়া করে আমরা চলি না। আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না, ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না, এই কথা আমাদেরকে দিতে হবে। না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। কথা একবারে পরিষ্কার, কথা কোনো ঘুরায় পেঁচায় কোনো কথা নাই। যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে, এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন? এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে, কারা করছে? আওয়ামী লীগ। ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে, অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলের কারা মেরেছে? বলবার জন্য বসেছি শরিয়ার প্রয়োজনীয়তা, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা। অনেক তো দেখলাম তন্ত্রমন্ত্রের সবক, অনেক তো দেখলাম অমুক চেতনা তমুক চেতনা। এবার না হয় কোরআন দিয়া দেখি। অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইল, তো এইবার আমাদের চাওয়া হলো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে কেমন হয়। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য ইখতিয়ারি নাই, সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে। আবারও বলতেছি, কোনো মুমিন পুরুষ কিংবা নারীর জন্য এই ইখতিয়ারি নাই, সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে। প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো, যত ধরনের ঝামেলা দেখো, সব কিছু বান্দার হাতের কামাই। কিসের কামাই? কিসের কামাই? হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায়, নিজেদের পরিবর্তন আশা করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোনো জাতি নিজেরা পরিবর্তন হতে না চায়। সুবহানাল্লাহ। নিজেরা পরিবর্তন হয়। আমরা পরিবর্তন চেয়েছি, পেয়েছি। পেয়েছি কি পাই নাই? সকল দল মত নির্বিশেষে বক্তা, মুফতি, শাইখুল হাদিস, ছাত্র, পিসাব, অমুক শাক তমুক সাপ, সাংবাদিক, উকিল, ব্যারিস্টার সবাই মিলে হাসিনার পতন চেয়েছি আমরা। আল্লাহ পাক দিয়েছে কি দেয় নাই? হ্যাঁ, হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক বান্দা যদি না চায়, আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে? স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন? আরে এই দুনিয়াবাদীদের, এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা, সর্বোচ্চ চাওয়া পকেট আর হলো পেটের দান্দা, এর বাহিরে তেমন কিছু নাই। এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের। বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে, ছেলেকে ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসা, ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে, নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে, পকেট বাড়ি হবে, সব কিছু ভালোভাবে চলবে, নিজের ক্ষমতা থাকবে, যশ খ্যাতি থাকবে। এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে, উম্মাকে নিয়ে, জান্নাতের চিন্তা, জাহান্নামের ভয়, এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে। আমার কথা বুঝতেছেন না? থাকে। আমাদের কাজ কি তাহলে? উম্মার আলেম সমাজের কাজ কি? যে শুধু হাসিনার ভুল ধরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিয়তে চলতেছে, গুনাহের দিকে দৌড়াচ্ছে, আবারও এই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে, আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে, তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার, দাওয়াত দেওয়ার কাজ না? তাদেরকে আমরা কোন দিকে ডাকবো? কোরআনের দিকে। এসো সেই পথে, যেই পথে মুক্তি, শান্তি, কামিয়াবি। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম
আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এসো সেই কথায় যে কথা তোমার এবং আমার সকলের এক, সেটা কি আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? শান্তি একমাত্র কোরআনের পথে। শান্তি কোন পথে? আরে ভাই রাজনীতি তো করছেন, টাকা তো কামাইছেন, কত কিছুই তো করলেন, দিন শেষে যায় দেখেন অন্তরে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই। একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি, কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় না। যে শান্তি পাই নাই সে বুঝে না, যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা, আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি আমার হাকিকত বলি, আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে। অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায়। তো এই জন্য কোরআন পড়া, সিজদা দেওয়া, সুবহানাল্লাহ। এই যে কলব আল্লাহ দিছে, এই যে কলব, এই অন্তর টাকা চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারীও চিনে না। এই অন্তর যে কলব, যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চিনে। কাকে চিনে? এই জন্য অন্তত জুমার নামাজ যারা পড়ে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফর। কিন্তু যারা পড়ে না, এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে, নামাজ পড়ে বাহির হয়ে দেখেন অন্তরটা কীরকম লাগে। জুমার নামাজটা পড়ে বাহির হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব কলব চিনে আল্লাহকে, তার মালিককে। গাড়ি বাড়ি নারী এগুলো সে বুঝে না। যত গাড়ি বাড়ি নারী দেন তারে, সে খুশি হবে না। সে একমাত্র খুশি হবে তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক হবে। যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে। কোটি টাকার মালিক ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না। হায় হায় কি পেরেশানি। কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই, গরু গোশত খাইতে পারে না, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না। কোটি কোটি টাকার মালিক আছে না নাই? আছে না নাই? দিনে আনে দিন খায়, রিক্সা চালায়, ঠাইসা ঘুমায়, খাইতে দিলে 1 সুইরা খায়, কটি খায়। হ্যাঁ, তার অন্তরে আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে। এই পৃথিবীতে আপনি কোটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান, এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান। আল্লাহকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান। কোটি টাকাওয়ালা আল্লাহর কাছে মর্যাদাবান। হ্যাঁ, বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান। ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে, BMW গাড়ি আছে, রয়্যাল রম্বো না কি কয়, কয়েকদিন আগে একটা নামছে রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি তো এগুলো যা আছে এ কি খুব সফল? আল্লাহর কাছে সে দামি। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। দিনে আনে দিন খায়, রিক্সাওয়ালা, অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয়? রিক্সাওয়ালা রিক্সা চালায়, হালাল রিজিক ইনকাম করে, বউটারে পর্দায় রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয় আছে। এর সম্মান বড় মুফতি, বড় শেখুল হাদিস, বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয়, তাইলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা। সুবহানাল্লাহ বলে না? এই যত অশান্তির মূলে হলো ভোগবাদিতা, চাহাত, এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা। আমাদেরকে যত বেশি পুঁজিবাদিতার দিকে তারা নিতে পারবে, যত বেশি ভোগবাদিতার দিকে, চাহাতের দিকে নিতে পারবে, তত বেশি তাদের ইনকাম হবে। আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে, বড় বড় ইন্ডাস্ট্রি, এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায়, যদি মহিলারাও খাইতো তাহলে তো ব্যবসা আরও দান্দা আরও হইতো। মহিলারাও যদি সিগারেট খাইতো তাইলে কি হইতো? আরও ব্যবসা হইতো। এরা কি বুদ্ধি করলো, কিছু মহিলাকে এরা ভাড়া করছে, রিজার্ভ, এরা মহিলাদেরকে ভাড়া করছে, অনেক টাকা পয়সা দিছে, এরা হাফ প্যান্ট পরছে, ছোট ছোট কাপড় পরছে, পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন স্বাধীন। মানে সিগারেট খায় আর কি কয়? আমার কথা বুঝতেছেন না? কি কয়? স্বাধীন স্বাধীন। ওরা গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায়, তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন। এখন মহিলারা কি মনে করবে, তাইলে আমার তো সিগারেট খাইতে হবে। এখন দেখেন না, মানে স্মার্ট হইতে গেলে প্যান কাটা লাগে, কাটতেছে তো,
এই নোংরা স্থিতিশীলতা, মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে? যে প্যান্ট কাটলেও কি স্মার্টনেস, জুতা ছিঁড়া থাকলেও কি স্মার্টনেস। আরে আকল পচে গেছে গা, এদের এই ব্রেইনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে। কি আশ্চর্য রে ভাই, প্যান্ট ছিঁড়া এটাও কি স্টাইল? ছেলে কানে দুল পরে এটাও বলি স্টাইল? থাপড়ে তোর স্টাইল বন্ধ করে দেওয়ার কথা। কি আশ্চর্য রে ভাই, রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে। আগের দিনে আমাদের মানে আমি মুরব্বীদের কাছে শুনেছি, উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তি ধরে অন্যকে হারাইতে পারত, যার সন্তান 2-4টা হারাই দিতে পারত, এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করত, বাবা মারা বীরত্ব প্রকাশ করত। আর এখন কি বীরত্ব? মা আমার ছেলে খুব স্মার্ট, কানে দুল পরে। এখন মহিলা সাজারে স্মার্টনেস হয়েছে, আর আগের স্মার্টনেস ছিল পুরুষত্ব, 2-3টা বিয়ে করবে পুরুষ মানুষ। টাইম আছে নাকি বেটা? পুরুষ মানুষ বেটা আগে এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা, অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে মনে করে, দুর্বল মনে করে। হ্যাঁ, আমার স্বামী একটা পুরুষ, 3-4টা থাকবে, সমস্যা কি? আস্তে, একটাই তো পারেন না মিয়া, বিয়ে তো অনেকে একটাই করেন নাই। তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায়? পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে? স্মার্টনেস কোথায়? পুরুষত্বের ভিতরে। পুরুষত্ব নাই, পুরুষালী স্বভাব নাই। এখন শরীফ থেকে শরীফ আসা হয়ে গেছে স্মার্টনেস। এখন শরীফ থেকে শরীফ আসা যাওয়ার পক্ষের লোকেরা হয়ে যেতেছে উপদেষ্টা। এখন ছাত্ররাও চিল্লানি শুরু করছে, এই যে বিপ্লব বুঝি গেল, বিপ্লব কি হয়ে গেল গা? চুরি হয়ে গেল গা, বিপ্লব চুরি হয়ে যাচ্ছে। মুজিববাদের দালাল মুস্তফা সরওয়ার ফারুকী হয়ে গেছে উপদেষ্টা। এরা কে বানাইলো উপদেষ্টা? লজ্জা শরমের মাথা মুতা খাইছে। এই ডক্টর ইউনূস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরাইয়া দিবেন? তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন, করতেছেন না কেন? এই উপদেশটাকে কোনো দল চাচ্ছে না, কোনো দলের লোক চাচ্ছে না, ইসলামপন্থীরা চাচ্ছে না। এই লোকটা আহমদ শফি রহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলেছে। এই ফারুকী, এই ভণ্ড, এই বদমাশ, শাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে। এই বদমাশ ফেসবুকে স্ট্যাটাস দিছে শাপলা জঞ্জাল মুক্ত। এই বদমাশ ট্রান্সজেন্ডারের পক্ষে, সমকামিতার পক্ষে, নাউজুবিল্লাহ। নিজে একটা এত সুন্দরী বউ পায়াও পুরুষের সাথে আকাম কুকাম করার পক্ষে। আপনারা জানেনই না এটা? এত সুন্দরী বউ থাকলে কি বউ? হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে। আজকে কিছু তথ্য দেই আপনাদেরকে, অনেকে এগুলো জানবেন না, গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা। হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে। এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে। মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে, আমার সন্তানদেরকে হত্যা করবে, আমি এটা হইতে দিব না। রিট করছে, রিট কি করছে? হাইকোর্টে গিয়ে রিট করছে। নাম কি? অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন। হঠাৎ করে সেলিব্রিটি, হাই রে, সব মিডিয়ায় খালি হেরে দেখায়। বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে, ইন্ডিয়ান কোনো এজেন্ডা আছে। ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে, আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল, তাইলে এ চলে গেলে আরেকটা ব্যাকআপ লাগবে না? প্ল্যান এ থাকলে প্ল্যান বিও তো থাকবে। তা প্ল্যান বি কি? কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যেই প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে। হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে, কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে, এরা ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানাবে। এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুতে বাইশে আইছি, এরা মনে করছে আমরা মনে হয় বাইশে আসছি এই দেশে। এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না। আমরা হাসিনাকে সহ্য করি নাই। এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে, এক ফারুকীরে নিয়া বাতিল যদি না করেন অচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে। ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ। এদেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না। কোন ধরনের মুস্তফা সরওয়ার ফারুকী, এই বশিরউদ্দিন হলো আওয়ামী লীগের হাসিনার দালাল, এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না। একেবারে সুস্পষ্ট কথা। আপনাদেরকে বলছেন ভুল ধরায় দিতে, আমরা ভুল ধরাইছি। যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো। আমরা চুপ থাকার লোক নই। হাসিনা কারাগারে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, আপনারাও নিবেন, পুরাই খেয়ার করে টাইম নাই এগুলো। মনে রাখবেন এগুলো পড়ুয়া করে আমরা চলি না।
আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না, ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না, এই কথা আমাদেরকে দিতে হবে। না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। কথা একবারে পরিষ্কার, কথা কোনো ঘুরায় পেঁচায় কোনো কথা নাই। যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে, এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন? এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে, কারা করছে? আওয়ামী লীগ। ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে, অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলের, কারা মেরেছে আমাকে বলেন? 100 আমাদের বোনকে ধর্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারপরে মিষ্টি বিতরণ করেছে। এই মানিক এই কোন দলের লোক ছিল আমাকে বলেন? আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আবরার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে? এত কিছু করেছে। অসংখ্য ছাত্র আলেমকে শাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল মৃত্যু? আমাকে বলেন, এই যে এত মার, এত আক্রমণ, এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল, এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এত উদারতা, এই উদারতা আওয়ামী প্রীতি, এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না। আর আমি আগেও বলেছি, এখনো বলতেছি, বাংলার জনগণ সবকিছু সহ্য করবে, কিন্তু আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না। এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত, এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গু করে দিয়েছে এই ভারত। আমরা কি করলাম না? আমরা কি করলাম না বলেন? ট্রানজিট দিছি কি দেই নাই? ট্রানজিট দিছে, মোংলা বন্দর দিছে, আমরুপালি আমও দিছে, ইলিশ দিল, সব দিল। দিন শেষে আমরা কি পাইলাম? কাঁটাতারের বেড়ায় আমাদের লাশ। যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এইসব কথা বলেন, আমি বলি রাষ্ট্র, রাজনীতি, দেশের পরিস্থিতি, এটাই যদি আলেমরা না বলে, বলবে কি জাহেলরা? বলবে কি জাহেলরা? আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে? ভারত আমাদের বন্ধু না শত্রু? ভারত শত্রু, এটা যায় জাতি বুঝবে না, এই জাতি জীবন বর মার খাবে। আপনি কি মনে করছেন হাসিনা গেছে গা, ভারতীয় আধিপত্যবাদ শেষ? ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য। এদেশে এরা দালালি করতেছে। আপনি দেখেন না, আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইসকন এভাবে হামলা করতে পারে নাই। করছে কি করে নাই? চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায়? আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে, আহত করতেছে, পুলিশকে আহত করতেছে। এটা কোত্থেকে এত সাহস পেয়েছে? এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে, আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই। এজন্য বলতেছি, আখেরি কথা, পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই। আমার কথা পয়গাম একেবারে ক্লিয়ার, কোরআনের দিকে ফিরে আসতে হবে। কোন দিকে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিনের বাসিন্দারা, তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও, জমিনের সমস্ত বারাকা আমি খুলে দেই, এটা চাও, তাহলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আনয়ন করো এবং তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দেব। আসমান এবং জমিনের সমস্ত বারাকা আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে, ঈমানের পথে, তাকওয়ার পথে আসলে। কোন পথে? কোন পথে? এসো সেই পথে, যে পথে মুক্তি, যে পথে শান্তি, যে পথে কামিয়াবি, যে পথে সফলতা, যে পথে ইনসাফ, যে পথে ন্যায়, সেটাই একমাত্র কোরআনের পথ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও, সমাধান হবে না রে ভাই, বিশ্বাস করেন। এই যত বেজাল লিখে রাখেন থাকবেই, চেঞ্জ হইতেই থাকবে, চেঞ্জ হইতেই থাকবে। কোনো ভাইয়েরা মনে করবে যে হ্যাঁ আমরা এলেই সফলতা, আমরা এলেই সমাধান। না, সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে। আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, 3 বছর, কয় বছর? 3 বছর। আমরা তো অনেক চেতনার সবক শুনলাম, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, অমুক চেতনা, তমুক চেতনা। এই 50-52 বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না, সব কিছু অচল অবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, অর্থনীতি ধ্বংস, সব কিছু ধ্বংস।
তো এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন? এত চেতনার ট্যাবলেট গিলা কি হইল? অথচ 3 বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে। পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন, গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। 3 বছরে, কয় বছরে? 3 বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতেও বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে, সাইকেলে করে। সুবহানাল্লাহ। জবাবদিহিতা আছে রে ভাই, কোনো দুর্নীতি নাই, দুর্নীতির সুযোগই নাই, চুরির কোনো সুযোগই নাই, চুরি বাটপারি টাইম নাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই রাস্তাঘাটের কালভার্ট, ব্রিজ, তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমোড পর্যন্ত নেতারা খায়লা। এই খাওয়া খাওয়াই চলতো না, একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে। তাইলে কোরআন চাইবো, আমরা কি চাইবো? আজকের আলোচনার বিষয় একটা, সমাধান কোন পথে? সমাধান কোন পথে? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাস্তে বলো, ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন, সমস্ত বারাকা, সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে, ইসলামের রাজত্ব কায়েম হলে, শরিয়া কায়েম হলে, শরিয়া প্রতিষ্ঠিত হলে। আমরা এখন শরিয়া চাই না, শরিয়াকে ভয় পায়। আমি তো বলি, বাবা আপনি কেন শরিয়াকে ভয় পান? আপনি কি মুমিন না? শরিয়াকে ভয় পাবে চোর, যার হাত কাটা হবে। কথা বলে না। শরিয়াকে ভয় পাবে কে? শরিয়াকে ভয় পাবে বাটপার, শরিয়াকে ভয় পাবে সুদখোর, শরিয়াকে ভয় পাবে ঘুষখোর, শরিয়াকে ভয় পাবে জিনাখোর। ঠিক ঠিক না? মুমিন শরিয়াকে কিভাবে ভয় পায়? মুমিনের সফলতার জায়গা একমাত্র, ওরে ভাই এই তন্ত্রমন্ত্রের দরজা দাঁড়িয়ে বাতাস নেয়া, এই বাতাসের মধ্যে ভেজাল, আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া, এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে। তাইলে শরিয়া চাইবো তো ইনশাআল্লাহ? আমরা কি চাইবো? এই রাস্তাঘাট, এই কালভার্ট সবকিছু ভাঙা চোরা, এই রাস্তাঘাটের দুরবস্থা। আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢোকাতে হবে, কেন এই দুরবস্থা? শরিয়া নাই কেন? এই স্লোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। হয়তো শরিয়ত নয়তো, কথা কয় না মুসলমান, হয়তো শরিয়ত। এই অন্তরে এই স্লোগান ঢুকান, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। একটাই জীবনের পণ হোক, শপথ হোক, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরাও পছন্দ করলেও আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য। সুবহানাল্লাহ কয় না? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে, নাকি কোরআন প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে? প্রচার হবে কি? জয়গান হবে কার? কেন সমাজে অশান্তি? শরিয়া নাই। কেন সমাজে অশান্তি? সবাই বলে না কেন? রাস্তাঘাটে এই দুরবস্থা কেন? জিনা, ব্যভিচার, সয়লাভ কেন? এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে, কেন মার খাবার নাই? কথা কয় না? শরিয়া থাকলে সব হইতো। ছেলেটার চাকরি, বেকার, কাজ করতে পারে না, অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে, 10-15 লাখ টাকা ঘুষ লাগে, চাকরি নাই। কেন চাকরি নাই? মাশাআল্লাহ, একটাই আওয়াজ। এটা শুধু রফিকুল ইসলাম মাদানীর নয়, প্রত্যেকটা দায়ের, প্রত্যেকটা খতিবের, প্রত্যেকটা ইমামের, প্রত্যেকটা দ্বীনের পক্ষের মুজাহিদের, প্রত্যেকটা দ্বীনের পন্থী যুবকের আওয়াজ একটাই হবে, আমাদের শরিয়া লাগবে। আমাদের কি লাগবে?
কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, কোরআন সুন্নাহ অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না। হুজুর একটু মিলাদ পড়াইয়া দেন, হুজুরে গিয়ে এতটি কোরআন দিয়ে আসবে, মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে, কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই। 1 লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসে না। কোরআনে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না। কোরআন 1 লক্ষ বিলি করলে তোমার লাভ কি? তুমি নেতা হয়েছো, কোরআন বিলি করো, মসজিদে পারলে সব কোরআন দিয়ে কুচ্চালা, কিন্তু কোরআনের শাসন চায় না। কোরআনের শাসন চাইতে হবে। কিসের শাসন? শাসন কার? আল্লাহর। বিধানদাতা কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আরে মালিক আল্লাহ, বিধানও আল্লাহ। মালিক আল্লাহ, বিধানও কার? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। এই যে নূরে মদিনা কওমি বালক বালিকা মাদ্রাসা, কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকলেই কোরআন প্রচার প্রসার হবে। ঠিক কি ঠিক না? কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকুক। কে কে চান? লিল্লাহি তাকবীর। সবাই আলহামদুলিল্লাহ কই আল্লাহ পকেটে হাত দেন। একটু মাদ্রাসাটা